হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদেরকে সফটওয়্যার টেস্টিংয়ের যে বিষয়টি সম্পর্কে জানাবো বা জানাতে চাচ্ছি সেটা হলো এক্সপ্লোরেটরি টেস্টিং। এখন এক্সপ্লোরেটরি টেস্টিং, এটা সফটওয়্যার টেস্টিংয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মজার একটি টেস্ট বা বিষয় বলতে পারেন। আমি পার্সোনালি এই এক্সপ্লোরেটরি টেস্টিংটিকে খুব এনজয় করি যখন আমি আমার প্রফেশনাল কাজ করি, কারণ এক্সপ্লোরেটরি টেস্টিং এর মাধ্যমে একটা সফটওয়্যারের থেকে প্রচুর পরিমাণে বাগ পাওয়া যায়। তো অ্যাকচুয়ালি আমি এই জিনিসটা খুব এনজয় করি যখন এক্সপ্লোরেটরি টেস্টিংটা করি। তো আসুন আজকে আমরা একটু জানার চেষ্টা করি যে এক্সপ্লোরেটরি টেস্টিংটা কি। এক্সপ্লোরেটরি টেস্টিং, whenever there is no requirement document or there is no time to read the requirement or the requirement document is missing, then we explore the application, understand the application, come up with scenarios, and then test the application based on those scenarios. এখানে কি বলছে যে যখন কোনো ধরনের রিকোয়ারমেন্ট ডকুমেন্ট থাকবে না একজন ইউজার টেস্টারের কাছে, অথবা রিকোয়ারমেন্ট ডকুমেন্ট থাকলেও সেটা পড়ার মতো টাইম নেই বা সেটা ঘাটাঘাটি করার কোনো টাইম নেই, তখন কি করা হয় যে তখন পুরো অ্যাপ্লিকেশনটাকে এক্সপ্লোর করা হয়। এক্সপ্লোর মানে অ্যাপ্লিকেশনের বিভিন্ন ফিচারকে র্যান্ডমলি টেস্ট করা হয় এবং কাম আপ উইথ দ্য সিনারিও, এবং যেসব সিনারিও টেস্ট করার সময় সামনে আসে সেগুলোর উপর ভিত্তি করে অ্যাপ্লিকেশনটাকে টেস্ট করা হয়। আর একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করি। It is a simultaneous process of learning and testing the application whenever there is no requirement document or there is no time to read the requirement or requirement document is missing. সিমিলটেনিয়াস প্রসেস অফ লার্নিং অ্যান্ড টেস্টিং, একটা ধারাবাহিক পদ্ধতি বলতে পারি আমরা সিমিলটেনিয়াসলি। এটা একটা পদ্ধতি যেটা আপনি কোনো রকম ডকুমেন্টস ছাড়াই একটা অ্যাপ্লিকেশনকে টেস্ট করবেন। To perform exploratory testing in an organized manner, we will take one feature at a time and then we will time box the exploratory activity. এক্সপ্লোরেটরি টেস্টিংটা কি একটা অর্গানাইজড ম্যানার, মানে একটা গোছানো পদ্ধতি বা সুসজ্জিত পদ্ধতি যেটা আমরা বলতে পারি। সেই ম্যানারে যদি আমরা একটা এক্সপ্লোরেটরি টেস্ট করতে চাই, সেক্ষেত্রে কি একটা ফিচারকে ধরতে হয়, সেই ফিচারকে অ্যাট এ টাইম একই সাথে অন ফিচার অন ফিচার অ্যাট এ টাইম একটার সাথে টাইম বক্স এক্সপ্লোর, অর্থাৎ প্রত্যেকটা ফিচারকে আপনি একসাথে নেবেন, নেওয়ার পর ওটার জন্য একটা টাইম নির্ধারণ করবেন এবং ওই টাইমটাই ভিতরে ওই ফিচারটাকে সম্পূর্ণভাবে এক্সপ্লোর করবেন। এক্সপ্লোর করেন যেখানে বলা হয়েছে দেন উই উইল টাইম বক্স দ্য এক্সপ্লোরেটরি অ্যাক্টিভিটি, তারপরে ওই টাইম নির্ধারিত টাইম ভিতরে ফিচারটার উপরে এক্সপ্লোরেটরি টেস্ট করবেন। Exploratory testing helps us to find bugs which are ignored by other testing techniques. দেখা যায় যে বিভিন্ন অন্যান্য যে আরো টেস্টিং টেকনিক রয়েছে, সেই টেকনিকগুলোতে যেসব ইস্যু বা বাগ মিসিং হয়ে থাকে সেগুলো কি হয় এক্সপ্লোরেটরি টেস্টিং এর মাধ্যমে পাওয়া যায়। অ্যাকচুয়ালি আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে এক্সপ্লোরেটরি টেস্টিং এর মাধ্যমে অনেক ক্রিটিক্যাল এবং মেজর ইস্যু পাওয়া যায়, যেগুলো দেখা যায় যে নর্মালি আমরা যখন টেস্ট কেস করি অথবা স্যানিটি টেস্ট করি বা স্মোক টেস্ট করি তখন এই জিনিসগুলো ওরকম ভাবে ইস্যু পাওয়া যায় না বা বাগ পাওয়া যায় না। বাট এক্সপ্লোরেটরি টেস্টিং এর ক্ষেত্রে বাগ ভালো এবং গুড কোয়ালিটিবল বাগ পাওয়া যায়, যেগুলো আদার টেকনিকে মিস হয়ে থাকে। There is no need for any preparation for exploratory testing. এক্সপ্লোরেটরি টেস্টিং এর জন্য কোনো রকমের একজন টেস্টারের কোনো রকমের প্রিপারেশনের দরকার হয় না, কারণ এটা একদম আমি বলতে পারি একদম ওপেন। সাপোজ আপনাকে একটা পুকুরের ভিতরে ছেড়ে দিয়ে বলা হলো এই পুকুরের ভিতরে যে মাছ আছে তুমি খুঁজে বের করো, যত মাছ আছে তুমি খুঁজে বের করো। আপনাকে তাহলে আপনাকে আপনি জানেন না পুকুরের কোথায় মাছ রয়েছে, কোথায় আপনি নামলেন, খুঁজে শুরু করলেন, বাস পুকুর থেকে মাছ নিয়ে আসলেন।
ছোট মাছও পেতে পারেন, বড় মাছও পেতে পারেন। হ্যাঁ, it based on luck, হ্যাঁ, বা ডিপেন্ডস অন লাক। সো এক্সপ্লোর টেস্টিংটা এরকমই আমরা চিন্তা করতে পারি। এর জন্য কোনো রকম প্রিপারেশনের দরকার হয় না একজন টেস্টারের। ইউজিং এক্সপ্লোরেটরি টেস্টিং ক্রিটিক্যাল বাগস আর ফাউন্ড কুইকলি। এই এটা অত্যন্ত এক্সপ্লোর টেস্টিং এর অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হলো যে এক্সপ্লোরেটরি টেস্টিং করার মাধ্যমে ক্রিটিক্যাল বাগস, ক্রিটিক্যাল বাগ বলতে মানে যেটা হলো ক্র্যাশ বা ফোর্স ক্লোজ বলা হয় টেকনিক্যাল ভাষায়, যে ফোর্স ক্লোজ বা ক্র্যাশ একটা অ্যাপের বা একটা সিস্টেমের একটা সফটওয়্যারের, সেটা কিন্তু খুব দ্রুত পাওয়া যায়। আসলে আমরা একটা এক্সাম্পল দেখি। Suppose you purchase a new brand phone, so inside the box of the phone along with the accessories we get a user manual in which all the details are mentioned about the phone. Suppose you start using the phone and suddenly you want to change the theme or do some changes as per your need. So you will not sit and read the user manual. Instead, you will start exploring the phone and its functionality. And based on that, you will get to know the phone and its functionality better. And later on you will do changes in the phone as per your needs. So similarly, in exploratory testing, when tester gets the feature of a application, he explores the application, understands it, and based on that do the testing. এখানে কি বলা আছে? সাপোজ আপনি একটি নিউ ব্র্যান্ড ফোন কিনছেন এবং এই ফোনের বক্সের ভিতরে কি দেওয়া থাকে, অ্যাক্সেসরিজ দেওয়া থাকে এবং অ্যাক্সেসরিজের সাথে ইউজার ম্যানুয়ালও দেওয়া থাকে। এখন আপনি ফোনটাকে ইউজ করা শুরু করছেন, সাডেনলি আপনি কি চাচ্ছেন যে ফোনের থিম চেঞ্জ করবেন। হ্যাঁ, এখন থিম চেঞ্জের জন্য ইউনিট সাম চেঞ্জেস এর জন্য আপনি মনে করবেন যে কিছু করা দরকার এবং আপনি কি করবেন চেঞ্জ। তখন আপনি কি করবেন, যে ফোনের বক্সের ভিতরে যে ইউজার ম্যানুয়ালটা আছে সেই ইউজার ম্যানুয়ালটা করবেন, অ্যান্ড সেই ইউজার ম্যানুয়াল উপর ভিত্তি করে আপনি ফোনের যে ফাংশনালিটিগুলো চেক করবেন এবং যে আপনি চেঞ্জটা করতে চেয়েছিলেন সেটাও করবেন। হ্যাঁ, বা করতে পারবেন। এভাবে সিমিলারলি এক্সপ্লোরেটরি টেস্টিং এর ক্ষেত্রে একজন টেস্টার কি হয়, কি করে, সে একটা ফিচার গেটস দ্য ফিচার অফ অ্যাপ্লিকেশন, একটা অ্যাপ্লিকেশনের ফিচার পায়, সেই ফিচারটাকে সে এক্সপ্লোর করে সেই ফিচারটাকে বোঝার চেষ্টা করে এবং বোঝার পরে সে যে কনসেপ্ট বা ধারণা লাভ করে সেই ফিচার সম্পর্কে, তার উপর ভিত্তি করে সে এক্সপ্লোরেটরি টেস্টিং করে থাকে। অ্যাকচুয়ালি ইন এ ব্রিফ, সংক্ষেপে যদি আমরা বলতে চাই যে এক্সপ্লোরেটরি টেস্টিং হলো আপনাকে একটা অ্যাপ দিয়েছে, দিয়ে আপনাকে বলা হয়েছে যে প্লিজ এক্সপ্লোর দিস অ্যাপ অ্যান্ড ফাইন্ড অ্যাজ মাচ অ্যাজ বাগ ইউ ক্যান। হ্যাঁ, এটা একজন টেস্টারকে ধরেন তার টিম লিড বা ডেভেলপার থেকে বলা হলো বা ওয়েবসাইট থেকে বলা হলো যে তুমি এটাকে এক্সপ্লোর করে দেখো এর ভিতরে কোথায় কি সমস্যা আছে, কি ধরনের প্রবলেম পাওয়া যাচ্ছে, কিন্তু সেজন্য সে আপনাকে কোনো নির্দিষ্ট গাইডলাইন, কোনো ম্যানুয়াল বা কোনো রকমের ডকুমেন্ট কিছু দিবে না। এটাই হলো মূলত এক্সপ্লোরেটরি টেস্টিং। তো বন্ধুরা, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি যে এক্সপ্লোরেটরি টেস্টিংটা কি। Thank you for watching this tutorial. Please keep watching and stay with me. Allah Hafiz.